একদিন গোপাল একটা ভারী বোঝা নিয়ে রাতের বেলায় রাজবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে তার দেখা হলো এক নৈশ প্রহরীর সঙ্গে। সে কাজে নতুন যোগ দিয়েছে, গোপালকে তাই চেনে না। প্রহরীটি বললে, কে হে তুমি? রাতের বেলায় কি নিয়ে চলেছ? প্রহরীর কথায় গোপাল যেন ভয় পেয়ে গেছেন, এমন ভঙ্গি করে বললেন, এই বোঝার ভেতরে চুরির মাল নিয়ে যাচ্ছি। প্রহরী আঁতকে উঠে বললে, কি সর্বনাশ! তুমি কি জানো না চোরা কারবারের কথা? রাজামশাই জানতে পারলে বিচারে তোমাকে কারাদণ্ড দেবে। চলো, তোমাকে রাজদরবারে নিয়ে যাব। গোপাল ভাবলেন, এই ভারী বোঝা নিয়ে যেতে তার খুব কষ্ট হচ্ছে, এটি প্রহরীর ঘাড়ে চাপাতে পারলে মন্দ হয় না। তাই বললেন, ও প্রহরী বাবা, আমি এই ভারী বোঝা অত দূর বয়ে নিয়ে যেতে পারবো না, পারলে তুমি নাও। প্রহরী ভাবল, তার নতুন চাকরি আর ভাগ্যক্রমে চোরা কারবারি ধরা পড়েছে, একে ছাড়লে চলবে না। মাল সমেত আসামিকে রাজার কাছে হাজির করতে পারলে তার পুরস্কার বাঁধা। এই ভেবে সে বোঝাটা ঘাড়ে তুলে নিলে আর সারাটা পথ বয়ে নিয়ে চললে। রাজপ্রাসাদের কাছাকাছি তারা যখন হাজির হয়েছে, গোপাল বললেন, ও প্রহরী বাবা, এবার বোঝাটা আমায় কাছে দাও, আমি রাজবাড়িতে নিয়ে যাই। প্রহরী বললে, তার মানে? গোপাল হেসে বললেন, এ তো রাজামশাইয়ের জিনিস, তার জন্যই তো নিয়ে যাচ্ছিলাম। ভারী বোঝা বইতে আমার কষ্ট হচ্ছিল, তুমি সারাটা পথ এই বোঝাটা বয়ে এনে বেশ উপকার করলে। হ্যাঁ, তুমি যে বললে চোরাই মাল, চোরাই মাল না বললে কি তুমি ঘাড়ে নিতে বাবা? চালাকের বোঝা তো বোকারাই বয়।